আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি গাইবান্ধা জেলার সাগাটা থানা ভরতখালী বিরাট এক গরুর হাটে। সেখানে আমি সরাসরি প্রবেশ করব এবং হাটের চিত্র আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন এবং দেখবেন। নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করবেন। এবং এখানে কম দামের মধ্যে গরু পাওয়া যায় এবং চর অঞ্চল থেকে যেগুলো গরু আসে সেগুলো আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো। কি অবস্থা! এখনো পুরোপুরি বাজারে গরু আসেনি, তবে গরু 12টা থেকে 4টা পর্যন্ত বেচা কেনা হয় এবং আস্তে আস্তে আসবে। এই জায়গাটা দেখছেন, খালি জায়গাটা দেখছেন, এটা খালি জায়গা থাকবে না, সব গরু দিয়ে ভরে যাবে। বিভিন্ন জায়গা থেকে গরু আসবে, বেশিরভাগ চর অঞ্চল থেকে গরু আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো গরু আসতেছে চর অঞ্চল থেকে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও, হাট বাজারে এবং গ্রামীণ ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। প্রতি মঙ্গলবার এবং শনিবার এই হচ্ছে হাটবার। আপনার একটি সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলটি শুভকামনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকুন, গ্রামীণ ভিডিও দেখুন। এই গরুর হাটটি হচ্ছে গাইবান্ধা জেলা ভরতখালী বিশাল গরুর হাট। এখানে দূর দূরান্ত বিভিন্ন চর এলাকা থেকে এখানে গরু নিয়ে আসে। বেশিরভাগ চর এলাকার গরু, বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায়। দেশি এবং বিদেশি সব জাতের গরু পাওয়া যায় এখানে। এখানে হাটের বার হচ্ছে শনিবার এবং মঙ্গলবার করে এখানে বিশাল গরুর হাট। এখানে শহরাঞ্চলের লোকজনের এখানে বেশিরভাগ গরু, বিভিন্ন জাতের গরু পাওয়া যায়, দেশি এবং বিদেশি সব ক্রসে গরু পাওয়া যায় এখানে। এখনো পুরোপুরি বাজারটা লাগেনি, তবে আসবে, আরো কিছু সময় লাগবে। সরাসরি গরু বিক্রেতার সাথে আমি কথা বলবো। আজকের বাজারে গরুর দাম কম কি বেশি, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা তো চর থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, মন্দির চর। এখানে কি সব জাতের গরু পাওয়া যায়? হ্যাঁ, সব জাতের গরু পাওয়া যায়। এখন গরুর বাজারটা কিরকম দাম? বাজার মনে করেন গাই গরুর বাজার একটু হালকা, আর আরে গরু আর ষাঁড় গরুর একটু বাজার বাড়তি। এখন তো হচ্ছে বন্যা, এখন বাছুর ষাঁড়ের গরুর দাম বেশি। আচ্ছা, এখন তো হচ্ছে বন্যা। হ্যাঁ, বন্যার সিজনে যে পানি আসছে, সেই হিসেবে কি গরুর দাম কম? না না না, এখনো বন্যা তো এখনো মনে করেন সব জায়গাতে পানি উঠে নাই, এখনো বাড়ি ঘর কোনো পানি ওঠে নাই। এখন মানে চরের ভিতরে পানি উঠছে, হয়তো গরু গেলে লামান যায় না, এইটুকু। সেই হিসেবে তো মানে গাই গরুর দামটা কম এবং আরিয়া গরুর দামটা বেশি। একটু বেশি। সেখানে কি সব ধরনের কোচে এখানে? হ্যাঁ, এখানে সব ধরনের গরুই পাওয়া যায়, সব ধরনের গরু পাওয়া যায়। এমনি কি আগের তুলনায় কি গরুর দামটা কম না বেশি? আগের চেয়ে কিছু একটু বাজার হালকা। বাজার হালকা? হ্যাঁ, কিছু একটু কম। তাহলে পুরোপুরি না। আমরা তো যেটুকু শুনি যে গরুর দাম কমে গেছে, মাংসের দাম কম হবে, সেই হিসেবে যে গরুর দাম কম হয়েছে। একটু কমছে, হ্যাঁ, এটা তো মানে একবার যে পুরোপুরি কম তা না। হয়তো বা 5,000 থেকে 4,000 হয়েছে এই আর কি। যেমন একটা গরু 70,000 টাকা দাম, তার গরুটাই এখন আছে 65, এই এরকমই। আচ্ছা, আজকে হাটটা কি মানে কম লাগছে নাকি এর আগে? মানে বাজারটা কি কম লাগছে? গরু আজকে কম? না না না, গরু কেবল আসতেছে, বাজার লাগবে, গরু পুরা বুঝাই যাবে।
এগুলো কি সব কিছু চরের মধ্যে থেকে আসে? হ্যাঁ, চর বীর সব জায়গার থেকে আসে এগুলো গরু, মনে করেন আপনার সাগাটা, বোনার পাড়া, মনে করেন বিভিন্ন জায়গার থেকে এই জায়গাতে চরের গরু বেশি। বেশিরভাগ চরের গরু। হ্যাঁ, বেশিরভাগ। কারণ বিয়ের লোকেরা তো এত গরু পালে না। না না, বেশিরভাগ চরের গরু। এই যে যেমন এগুলো গরু যা দেখতেছেন এগুলো সব চরের ভিতর গরু আছে। আপনার কি গরু নিয়ে আসছেন? হ্যাঁ, কোনগুলো আপনার? এটার দাম কিরকম ওইটা গরুর দাম 55,000 বলতেছে। বলছে? আপনার চাহিদা? ওই 60-65 এরকম একটা সাইড। 60 হলে আর কি ছাড়ে দেবেন আর কি। এটা গাই গরু। হ্যাঁ, গাই গরু। আমি তো মানে ইউটিউবের জন্য আর কি ভিডিওটা করলাম, যে আমাদের এই শাখাটা ভলখালি যে বাজারটা এটা আর কি তুলে ধরার জন্য আর কি ভিডিও করছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বললাম, ভালো লাগলো।